নমস্কার বন্ধুরা, অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আদা আর জিরে বাটা দিয়ে সিম্পল একটা মাছের ঝাল বানিয়েছি। তো রেসিপিটা খুব সিম্পল, আশা করছি আপনাদের বানাতে অসুবিধা হবে না। তো রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো পুরো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকেই দেখতে থাকবেন। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমেই আমি বলে দিই, 4 পিস আমি মাছ নিয়ে নিয়েছি। এটা রুই মাছের পিস, আপনারা যে কোনো মাছই করতে পারবেন এই ভিডিও বা রেসিপিটা। তো চলুন, প্রথমেই সাধারণভাবে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো মিনিমাম 10 মিনিট। তো আমি খুব ভালোভাবে হলুদ আর লবণটা দেখুন মাছের পিসগুলোতে আমি ভালোভাবে দুপাশেই এপিট ওপিট দু পিঠেই আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু হাতের সাহায্যে আপনাকে মাখিয়ে নিতে হবে। যদি আমরা ভালোভাবে লবণ আর হলুদটা মাখাতে না পারি, ভাজার পর মাছটা যে ভাজবো, ভাজার পর কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এভাবে আমি ম্যারিনেশন করে দিয়ে রেখে দিলাম অন্তত 10 মিনিট। তেল আমি আগে থেকে গরম করে রেখে দিয়েছিলাম। কড়াতে আমি 2 চামচ সাদা তেলে দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিপাশে একটু লাগিয়ে নিচ্ছি। আপনাদের বলি, আপনারা চাইলে অবশ্যই সরষের তেল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু সাদা তেলেই রান্নাটা করছি। তেল যথারীতি আমার গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য। এবার আমি খুব সাবধানের সাথে এক পিস করে মাছ আমি কড়াইতে তেল যে গরম আছে তার উপর আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেব। দেখুন আমি ভালোভাবে এবং যত্ন সহকারে সাবধানী বজায় রেখে আমি কিন্তু এই মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছ যখন আমি কিন্তু তেলেতে দিচ্ছি, এই সময় আমার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি, কারণ ছিটকে আসার ভয় থাকতে পারে। সেই হিসেবে কিন্তু আমি মাছগুলোকে লো টু মিডিয়াম করে তার ফ্লেমটা এইভাবেই ছেড়েছি। মাছের এক পিঠ দুই পিঠ ওপিঠ খুব ভালোভাবেই কিন্তু আমি ভেজে নেব। দেখুন এক পিঠ যখন আমার অল্প একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু আমি এখনো লাল লাল করে ভাজিনি। এবার আমি অপর পিঠ ভেজে নিচ্ছি। আচ্ছা, মশলা আমি এখানে জিরে 1 চামচ, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা আমি বেটে নেব। সরি, মাছগুলো যতক্ষণ আমার ভাজা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা বেটে নিয়েছি। মাছগুলো আমি খুব লাল লাল করেই ভেজেছি, যেহেতু মাছের পিসগুলো একটু মোটা মোটা, তাই আমি মাছটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা আছে, এই তেলেতেই কিন্তু আমার পুরো রেসিপিটা হয়ে যাবে। গরম যেহেতু তেলটা আছে, এখানে আমি জিরের ফ্লেভার রাখবো, তাই আমি এখানে গোটা জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। গরম তেলেতে আমি লঙ্কা গুঁড়ো 2 চামচ, যেহেতু আমার লঙ্কাটা খুব বেশি ঝাল নয়, দিয়ে দিলাম। আর এখানে আমি আগেই লঙ্কাটা দিয়ে দিলাম কারণ আমার কালারটার দরকার ছিল তাই। আর আমি এখানে টমেটো একটা নিয়েছি, পাকা টমেটো। আর টমেটোটা গলে যাওয়ার জন্য এখানে দিয়ে দিলাম অবশ্যই লবণ। একটু নরম হয়ে আসবে সেই জন্য আমি দিয়ে দিলাম কিন্তু এখানে লবণ। কেউ যদি চান এখানে অবশ্যই কালো জিরের ফোড়ন ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে 1 চামচ এখানে জিরে বাটা দিয়েছি, আদা আর একটা কাঁচা লঙ্কা যেটা দেখিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনাদের সব সময় বলি যে মশলা যত ভালো করে আমি কষাবো, রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবার খুব ভালোভাবে এখানে আমি কষাচ্ছি। যতক্ষণ আমি পুরো মশলাটা কষিয়ে না নিচ্ছি, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাকে গ্যাসের যে ফ্লেমটা আছে সেই ফ্লেমটা কিন্তু আমাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন টমেটো পুরো আমার গলে গেছে, মিক্সড হয়ে গেছে মশলার সাথে। তাই এবার আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কেউ যদি চান অবশ্যই একটু জল ব্যবহার করতে পারেন। সাইড থেকে আমার কিন্তু তেল ছেড়ে গেছে, তাহলে বুঝতে হবে যে আমার মশলাটা খুব ভালোভাবে
কষানো হয়ে গেছে। পরিমাণ মতো আমি এখানে জল ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখবেন ঠিক ততটা পরিমাণে জল ব্যবহার করবেন। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই জলটা আমি আধ কাপ ব্যবহার করেছি। এবার আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমার মাছের ঝালটা ফুটে না ওঠে। এই সময় আমি অল্প পরিমাণ লবণ ইউজ করে দিলাম। আপনারা এই সময় একবার অবশ্যই চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা। এবার আমি ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোল আমার ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি এখানে ছেড়ে দেব। মাছগুলো একটু সাইডে এক পিঠ ও পিঠ দুটোভাবেই যেন মাছের ঝালটা ভেতরে যায়, তার জন্য একটু ফুটে ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। আমার ঝোল ফুটে উঠেছে, মাছগুলো এপিটে পিঠে একটু উল্টে দেব। এখানে যদি কেউ চান অবশ্যই ধনেপাতা ব্যবহার করতেই পারেন, আর কাঁচা লঙ্কা অবশ্যই চিড়ে দিতে পারেন, যাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। অলরেডি আমার কিন্তু মাছের ঝাল বানানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে, পোলাও সব কিছুর সাথেই এই মাছের ঝালটা আপনারা খেতে পারবেন। রাতে ডিনারে বা দুপুরের লাঞ্চে অবশ্যই